10 বছর ধরে অঙ্কিতার বাড়িতে পরিচারিকার কাজ করছেন। হঠাৎই একদিন সুষমাকে চিন্তিত দেখে অঙ্কিতা তার কারণ জানতে চান। জিজ্ঞাসা করার পরে সুষমা জানান যে তার স্বামী বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ। পরিস্থিতি জটিল হওয়ায় তাকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়। খরচ কভার করার জন্য একটি সঠিক বীমা পলিসি ছাড়া তার যথেষ্ট সঞ্চয় ছিল না। কিভাবে তিনি এই পরিস্থিতি সামলাবেন তা নিয়ে সুষমা চিন্তিত ছিলেন। অঙ্কিতা এসব শুনে সুষমাকে তার স্বামীর চিকিৎসার জন্য 10,000 টাকা ধার দেন। কিন্তু তিনি ভাবছিলেন কিভাবে দীর্ঘমেয়াদে সুষমার আর্থিক সুরক্ষায় সাহায্য করা যেতে পারে। সুষমার মতো মানুষরা আমাদের দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ। তাদের জন্য অনেক সরকারি কল্যাণমূলক প্রকল্প থাকা সত্ত্বেও অনেকেই সচেতনতার অভাবের ফলে এর সুবিধা পান না। যারা আপনার দৈনন্দিন জীবনকে সহজ করে তোলেন, তাদের আর্থিক পরিস্থিতি শক্তিশালী করতে এখানে কিছু তথ্য রয়েছে। এতে আপনার পকেট থেকে বেশি খরচও হবে না, পাশাপাশি তাদের সহায়তাও হবে। প্রথমত নিশ্চিত করুন যে তাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সেই সঙ্গে তাদের প্যান, আধার কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় ভেরিফিকেশন নথিও রয়েছে। এটি তাদের বিভিন্ন স্কিমের জন্য রেজিস্ট্রেশনে সহায়তা করবে। যদি তাদের অ্যাকাউন্ট না থাকে, তাহলে তাদের একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে সাহায্য করুন। জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন হলে বেশিরভাগ পরিচারিকা সংকটের সম্মুখীন হন। তখন তারা যথাযথ নথিপত্র ছাড়াই বেশি সুদের হারে ঋণ নিয়ে থাকেন। অন্যরা তাদের কষ্টার্জিত অর্থ একচেটিয়া চিট ফান্ডে রাখে, যেহেতু তারা তাদের সেই টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আপনার বাড়ির পরিচারিকার সঙ্গেও আলোচনা করুন এই বিষয়টি নিয়ে। অগ্রিম হিসেবে তার মাসিক আয়ের একটি নির্দিষ্ট অংশ আদৌ তার প্রয়োজন কিনা তা বুঝুন। স্বল্পমেয়াদী চাহিদা মেটাতে এটি তাদের সুদখোর লোলুপ মানুষ, চিটফান্ড এবং ঋণের ফাঁদ থেকে দূরে থাকতে সাহায্য করতে পারে। উৎসবের দিনগুলিতে জামা কাপড়, বাসনপত্র বা এই ধরনের কিছু উপহার দেওয়ার পাশাপাশি এটির সঙ্গে একটি টার্ম ইন্স্যুরেন্স বা পেনশন পলিসি যোগ করার চেষ্টা করুন। আপনি তাদের তরফে অটল পেনশন যোজনার মতো স্কিমগুলিতে অর্থ প্রদান করতে পারেন, যার জন্য প্রতি মাসে 200 টাকার মতো অবদানের প্রয়োজন। এটি কল্পনা করুন যে আপনি যদি আপনার 35 বছর বয়সী সহকারীর জন্য মাত্র 181 টাকা রাখেন, তাহলে তিনি 60 বছর বয়সে 1,17,129 টাকা পাবেন। আপনি অন্যান্য বীমার জন্য সাইন আপ করতে পারেন, যেমন রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা, পিএম সুরক্ষা বীমা যোজনা বা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। মাত্র 20 টাকা বার্ষিক প্রিমিয়ামে পার্শিয়াল ডিসএবিলিটির ক্ষেত্রে তারা 1 লক্ষ টাকা পাওয়ার যোগ্য হতে পারে। ঠিক আপনারই মতো বাড়ির পরিচারিকারাও তাদের সন্তানদের সর্বোত্তম পলিসি দিতে চান। উদাহরণস্বরূপ, যদি আপনার বাড়ির পরিচারিকা তার শিশুকন্যার শিক্ষার জন্য সঞ্চয় করতে চান, তাহলে তাকে সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের কথা জানান, যা 8.2% হারে নিশ্চিত বার্ষিক রিটার্ন দিয়ে থাকে। আপনি এই বিনিয়োগগুলিকে তাদের মাসিক বেতনের সঙ্গে যোগ করতে পারেন। এগুলি খুব বেশি না হলেও দীর্ঘমেয়াদে তাদের সাহায্য করতে পারে। পাশাপাশি আপনি তার হয়ে এই বিনিয়োগগুলি ম্যানেজ করতে পারেন এবং তাদের বেতন থেকে প্রয়োজনীয় টাকা কেটে নিতে পারেন। ফিনান্সিয়াল প্ল্যানার নিমা ছায়া বুচ বলেন, বর্তমানে বেশিরভাগ ব্যক্তির হাতেই স্মার্টফোন রয়েছে। পেটিএম এর মতো অ্যাপ্লিকেশনগুলির সাহায্যে আপনি আপনার বাড়ির পরিচারিকাকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সাহায্য করতে পারেন। যেহেতু বেশিরভাগ মানুষই সোনা পছন্দ করেন, তাই তাদের ডিজিটাল সোনার সুবিধার সঙ্গে পরিচয় করাতে পারেন, যাতে তারাও একইভাবে বিনিয়োগ করতে পারেন। আপনি তাদের হয়ে ব্যাংক বা বিনিয়োগ সম্পর্কিত চিঠিপত্র পাওয়ার জন্য আপনার ইমেল আইডি বা মোবাইল নম্বর ইনপুট করতে পারেন। এটি আপনাকে তাদের বিনিয়োগের পর্যায়ক্রম পরিচালনা বা গাইড করতে সহায়তা করবে।